হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ওয়ান্স এগেইন। আজকের এই ভিডিওটি করতে আমি বাধ্য হচ্ছি, কেননা ইন্ডিয়ার কাছে নতি স্বীকার বাংলাদেশের। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটাই সত্যি। কেন বলছি এই কথা আপনারা জানেন, এবং আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এখন একটি নিউজই ভাইরাল। সেটা হচ্ছে নভেম্বরের 28 তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন। ঠিক সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট দিল্লি থেকে এক প্রেস মিটিংয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বললেন, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে যখনই পা রাখবে তাকে তাৎক্ষণিক যেন গ্রেপ্তার করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সে ইন্ডিয়াতে ওয়ান্টেড আসামি। এটাই তাদের বক্তব্য। ঠিক সেই সময় আমরা বাংলার সাধারণ জনতা তো ক্ষুব্ধ। আমরা সবাই আশা করে আছি অনেক দিন যাবৎ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার। ঠিক সেই সময় আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কি আশা করেছিলাম, বাংলাদেশ সরকার ডক্টর জাকির নায়েককে এরপর রাজকীয় অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আনবে, সেটাই তো আশা করেছিলাম। আমরা কি আশা করেছিলাম, কিন্তু সেই আশা ক্ষুণ্ণ করে 4ই নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাকক্ষে আইনি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার। অর্থাৎ বাংলাদেশ সরকার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিলেন না। ভারতকে বাংলাদেশ এতটাই ভয় পায়। আই ক্যান নট বিলিভ ইট, ট্রাস্ট মি, আই ক্যান নট বিলিভ দ্যাট। সো স্যাড। বলবো, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার অজুহাত স্বরূপ বাংলাদেশ সরকার কি বললেন? বাংলাদেশ সরকার বললেন যে যেহেতু নির্বাচন খুবই নিকটবর্তী, সেহেতু ডক্টর জাকির নায়েকের নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত করা সম্ভব না। এটা কিছুটা সঠিক হতে পারে, তবে নির্বাচন এখনও অনেক দের বাকি। ওই ব্যাপারে না যাই, এখন আমরা দেখব আগের কিছু কাহিনী, ঘটনাটা আসলে কি ঘটেছিল। আমরা সবাই জানি, ধর্ম উপদেষ্টার নিকট সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে ডক্টর জাকির নায়েক আসার ব্যাপারে, তখন ধর্ম উপদেষ্টা কি বলছিলেন? তিনি বলছিলেন যে ডক্টর জাকির নায়েক আসবে না আসবে তার অনুমতি দেওয়ার দায়িত্ব ধর্ম উপদেষ্টার নেই, সেটা হচ্ছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার। এবার দেখুন আপনি টুইস্ট আসলে কোন জায়গায়। যখন পররাষ্ট্র উপদেষ্টাকে এক প্রেস মিটিংয়ে বলা হয়, তখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে জানেনই না যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন, এই তথ্যটা তিনি জানেনই না। যে অবশ্য যে তথ্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টপিক, তিনি সেটা জানেন নাই। নাও জানতে পারেন, কারণ তিনি তো ধর্ম উপদেষ্টা, তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারই করেন না, জানেনই না এই তথ্য। সো আপনারা এখান থেকে দেখতেই পেলেন কিভাবে ইন্ডিয়ার কথায় হাঁটলো বাংলাদেশ। দেখুন, পরিশেষে এটাই বলা যায়, বাংলাদেশ ইন্ডিয়ার ছায়া হতে কখনোই বের হতে পারবে না। ঠিক একই রকম এখানেও ইন্ডিয়ার কাছে নত স্বীকার করলো বাংলাদেশ।